মামা যে কথা বলতেছিলাম যে বাংলাদেশের সাথে যুদ্ধ করে কোনো দেশই পারবে না। তা তো পারবে না, কারণ বাংলাদেশে কেজিবি, সিআইএ, মোসাদের থেকে দ্রুত, দক্ষ, শক্তিশালী গোয়েন্দারা আছে। বাংলাদেশে মোসাদ সিআইএর থেকে শক্তিশালী গোয়েন্দা আছে কোথায়? কেন পাশের বাসার আন্টিরা আছে না? তোর পাশের বাসার আন্টিরা নাই? এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা। কোন দিক দিয়ে শত্রুপক্ষ কখন কিভাবে আক্রমণ করবে এরা সব জানে, সব বলতে পারবে। আর চায়ের দোকানের কথা বল না, প্রত্যেকটা চায়ের দোকান তো একটা গোয়েন্দা সংস্থার হেড অফিস। এই বেটা, চায়ের দোকানের কাকুরা তো গোয়েন্দা না, ওরা হলো এক একটা গবেষক। যখন নির্বাচন চলে তখন তারা হয়ে যায় রাজনৈতিক গবেষক, আর যখন যুদ্ধ চলবে তখন তারা হয়ে যাবে সামরিক গবেষক, বিশেষজ্ঞ বলতে পারিস। হরে যেমন আমরা চা খেতে খেতে গবেষণা করতেছি। কি গবেষণা করলি মামা? গবেষণা করলাম মামা, শত্রুপক্ষ যখন বাংলাদেশে সাজোয়াজান আর ট্যাঙ্ক নিয়ে ঢুকবে, বাংলাদেশে ঢুকার সাথে সাথেই আগ্রাবাদের জ্যামে আটকা পড়বে, সারাদিন ওখানেই পক। আর ভুল করে যদি কখনো ঢাকা ঢুকে যায় তাহলে তো আর এই দেশ থেকে বেরোতেই পারবে না। হরে মামা, তুই তো ঠিক বলছিস রে। ট্যাঙ্ক যখন জ্যামে আটকা পড়বে তখন ট্যাঙ্কের চারপাশে এত পরিমাণ গাড়ি থাকবে যে ট্যাঙ্ক তখন আর কামান ঘোরানোর জায়গা পাবে না। মামা আর একটা কথা চিন্তা করে দেখ না, সাজোয়াজানার ট্যাঙ্ক যখন জ্যামে আটকা পড়বে, সেখানে হকাররা যে বলতেছে মামা পাপড় লাগবে না পানি লাগবে। আর এইসব তো কিছুই না, গুগল ম্যাপের কথা চিন্তা করে দেখ। বাংলাদেশের গুগল ম্যাপের যা অবস্থা, শত্রুপক্ষ দেখে যাবে হাইওয়ে, গিয়ে দেখবে যে একটা সরু গলি, কুত্তা যাওয়ারও রাস্তা নাই। মামা আমি একটা জিনিস ভাবছি, কি? শত্রুরা যখন সরঞ্জাম নিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকবে, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা গিয়ে মৌমাছির মতন তাদেরকে মনে কাছে একবারে ঘিরে ধরবে, লাইভে যাবে, ভিডিও করে বলবে ভাই আমাদের দেশে শত্রুরা চলে আসছে, এখন আমাদের কি হবে? কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ক্যামেরা ধরে বলবে ভাই আপনাদের আসতে সমস্যা হয়নি তো, খাওয়া দাওয়া করছেন কিনা? এই সেই অত্যাচারে সন্ধ্যা দেশ ছেড়ে চলে যাবে। একদম মামা, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হলো আমাদের মূল শক্তি। যুদ্ধকালীন সময় মনে করে যে মানবতার রেফারি ওয়ালারা যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করবে, কন্টেন্ট ক্রিয়েটররা উৎপেতে থাকবে কখন শত্রু আসবে, তাদেরকে যে ক্যামেরা ধরবে, কন্টেন্ট বানাবে। তারপরে বাংলাদেশের যত ইউটিউবার আছে সবাই হয়ে যাবে সামরিক বিশেষজ্ঞ। থরসব বিল্লাল ভাই আমাদের মোটিভেশন দেবে ছন্দের মাধ্যমে। আর আর এটা পানি দিত। তুই এই কথা বলতেছিস, তাহলে আমি একটা কথা বলি। যুদ্ধ চলাকালীন সময়ে শত্রুপক্ষের লিডার যতগুলো ফেসবুক পোস্ট করবে, প্রত্যেকটা পোস্টে বাংলাদেশের জনগণ হাহারি একটা বন্যা বসিয়ে দিবে। এতে করে কি হবে? শত্রুপক্ষের লিডারের মনোবল হয়ে যাবে দুর্বল, পরে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে। আমি একটা জিনিস ভাবলাম, কি? আরে বাংলাদেশের আন্টিরা যে পরিমাণ সরকারি চাকরির জন্য পাগল, সৈন্যরা যখন যুদ্ধ করতে আসবে তখন ও মাই গড ডিফেন্সের জব, সাথে সাথে মেয়েদের বিয়ে দিয়ে দিবে। ওরা তো আমাদের জামাই, আমাদের সাথে যুদ্ধ করবে কি? আমি একটা ভাবছি, বল বল, বাংলাদেশে যারা যুদ্ধ করতে আসবে তাদের কিন্তু দুইটা যুদ্ধ করা লাগবে। দুইটা যুদ্ধ কেমনে? এ দেশের সৈন্যদের সাথে যুদ্ধ করা একটা যুদ্ধ, এবং এ দেশের পরিবেশের সাথে খাপ খাওয়ানো আর একটা যুদ্ধ। আচ্ছা বুঝলাম, আমরা স্থলপথে অপরাজেয়। কালকে তো আমরা মিসাইল হামলা নিয়ে কথা বলছি, আজকে একটু বিমান হামলা নিয়ে কথা বল। বিমান হামলা নিয়ে আর কি বলবো? বাংলাদেশে যে পরিমাণে বায়ু দূষণ, পাইলট তো বাংলাদেশে ঢোকার পর কিছু দেখতেই পাবে না। ও ওখান